কার্যত এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যা রায়, ফিরদৌস রায় অবাক করা রায়, মানে পার্থ চট্টোপাধ্যায় আর মন্ত্রী থাকতে পারবেন না, একদম লেখা আছে রায়। হ্যাঁ, একেবারেই তিনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না, কিন্তু এমএলএ থাকতে পারবেন। দেখুন, আলটিমেট একটা জিনিস বুঝতে হবে, যে তদন্তকারী সংস্থা তাদের উপরেই নির্ভর করে তদন্ত প্রক্রিয়া, এবং সরকার স্যাংশন দেবেন না, সরকার সহযোগিতা করবে না একটি তদন্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে, ট্রায়াল সম্পূর্ণ হয়ে একজন ব্যক্তি দোষী বা নির্দোষ হবে কিনা সেটা ডিক্লেয়ার করার ক্ষেত্রে। তাহলে আমাদের দেশে যেটা দেখছেন এটাই হবে। এখন আমি প্রত্যেক জনগণকে আহ্বান করব, আপনারা যখন আপনাদের রিপ্রেজেন্টেটিভ পাঠাবেন, যখন এক্সিকিউটিভ সিলেক্ট করবেন, বিশেষ করে পলিটিক্যাল এক্সিকিউটিভ, আপনারা অনেক বেশি সচেতন হন। আলটিমেট বিচারক আপনারাই। একদম সুপ্রিম কোর্টের নির্দেশে সেটাই বলেছেন যে the appellant shall not be appointed to any public office except that he shall continue to be a member of the West Bengal Legislative Assembly during the pendency of trial। অর্থাৎ তিনি কোনো পাবলিক অফিস হোল্ড করতে পারবেন না, শুধুমাত্র তিনি এমএলএ থাকতে পারবেন। যেমন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন কার্যত স্বপ্ন বাঁচার টাকায়, যারা রীতিমতো দেখা গেছিল কোটি কোটি টাকা যাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল, তাদের একের পর এক জামিন হয়ে যাচ্ছে স্বপ্ন বেচা টাকায়। যে আমাদের রাজ্যে স্বপ্নও বিক্রি করা যায়, যদি বাংলার মানুষ চান করতে পারে না, তারপর জেল খাটবেন, তারপর ফিরে আসবেন স্বমহিমায় আবার স্বপদে। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, কথা বলছি এইটাই হতে থাকবে। দেখুন, গতকাল সুপ্রিম কোর্টে স্কুল সার্ভিস কমিশনের যে মামলাটি ছিল, আমি সুপ্রিম কোর্টে ছিলাম, আজ গতকালই ফিরে এসেছি 26,000। সেখানে প্রধান বিচারপতি তিনি নির্দিষ্টভাবে বলেছেন তিনি দুটো কথা শুনবেন, মূলত যে কতজনের চাকরি বাতিল হবে নাকি গোটাটা চাকরি বাতিল হবে। লোকাস নিয়ে তিনি শুনতে চাইছেন না, বা 65B নিয়ে খুব বেশি প্রসিডিউরাল বিষয়ে যেতেও চাইছেন না, কারণ রিট প্রসিডিংসে সেটা যাওয়ার স্কোপ নেই। এখন ক্রিমিনাল প্রসিডিংস যেটা, সেই ক্রিমিনাল প্রসিডিংস আমাদের দেশে যে প্রতিষ্ঠিত আইন, সেটা হচ্ছে তদন্ত করে তদন্তকারী সংস্থা। তদন্ত কোনো প্রাইভেট এজেন্সি করে না। আমাদের দেশে রাজ্য সরকারের তদন্তকারী সংস্থা রয়েছে, কেন্দ্রের তদন্তকারী সংস্থা রয়েছে। যেমন রাজ্যের পুলিশ তদন্ত করে। এক্ষেত্রে ধরুন পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ, নিশ্চিতভাবে রাজ্যের পুলিশ নিশ্চিতভাবে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করতো না। ফলে আমরা যখন আদালতে মামলা করেছিলাম এই চাকরি প্রার্থীদের হয়ে, শতাব্দের হয়ে, নাসরিনদের হয়ে, লক্ষ্মী টুঙ্গাদের হয়ে, একটার পর একটা মামলায় সিবিআই তদন্তের নির্দেশ করিয়েছি এই কারণেই যে রাজ্যের পুলিশ কোনো প্রকার তদন্ত করে সঠিক তদন্ত হবে না। রাদার যদি সিবিআই তদন্ত করে, যেখানে রাজ্য সরকারের মন্ত্রী থেকে শুরু করে উচ্চ পদস্থ আধিকারিকরা যুক্ত, তাহলে বেটার তদন্ত হবে। এই ধ্যান ধারণা থেকেই আমরা সিবিআই তদন্ত চেয়েছিলাম, এবং আমরা এর আগে নারদা সারদার পরিণতি সম্পর্কে ওয়াকিবহাল ছিলাম বলেই কোর্ট মনিটর তদন্ত চেয়েছিলাম, এবং সেটা কোর্ট মনিটর তদন্ত চলছে। দেখুন, আমাদের দেশে আদালতের নিজস্ব তদন্তকারী সংস্থা নেই, ফলে তদন্ত করবে তদন্তকারী সংস্থা। সিবিআই হতে পারে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ হতে পারে, কলকাতা পুলিশ হতে পারে, সিআইডি হতে পারে। এবার এই তদন্তকারী সংস্থাদের পরিচালনার ক্ষেত্রে দেখুন, এটা এক্সিকিউটিভ ওয়ার্ক। আপনি নির্বাচিত করবেন মমতা ব্যানার্জিকে, আপনি নির্বাচিত করবেন নরেন্দ্র মোদীকে। আপনি যদি ভাবেন তদন্ত একেবারে কোনো রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে হবে, কোনো দুর্নীতি থাকবে না, মমতা ব্যানার্জিকে নির্বাচিত করবেন, দুর্নীতি পাবেন। আর তার সরকারের পুলিশ তদন্ত করবে, সেই রকম তদন্ত হবে, বিশেষ করে দুর্নীতির ক্ষেত্রে যেখানে যেখানে মন্ত্রীরা যুক্ত। আপনারা আন্দোলনের কোটের মুখ, সেখানে কি হচ্ছে? পার্থ চট্টোপাধ্যায় জামিন হয়ে বেরিয়ে আসছে। দেখুন, আমি আবারও বলি যে আমরা চেয়েছিলাম একটা স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া। গতকালও গেছি, আবার আগামী বৃহস্পতিবার মামলা হবে, আবারও যাব, এবং আবারও বলছি যারা অস্বচ্ছ, যারা অযোগ্য, তাদের প্রত্যেকের চাকরি বাতিল হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতই চেষ্টা করুন, পার্থ চট্টোপাধ্যায়রা যতই চেষ্টা করুন, এরা তো এখনো পর্যন্ত টেন্টেড নন টেন্টেড ক্যান্ডিডেট সেপারেট লিস্ট দেয়নি। দেখুন, আপনাদের এটা প্রতিষ্ঠিত আইন, যদি টেন্টেড নন টেন্টেড ক্যান্ডিডেট যদি নন সেপারেবল হয়, গোটা মেরিট লিস্ট বাতিল হবে, গোটা লিস্ট বাতিল হবে, যেটা কলকাতা হাইকোর্ট করেছিল। তার কারণ এসএসসি সেই টেন্টেড নন টেন্টেড ক্যান্ডিডেট লিস্ট দেয়নি। কেন দেয়নি? তার কারণ হচ্ছে, দেখুন, এরা তো এমনি এমনি চাকরি পায়নি। যারা অযোগ্য সাদা কাদার মাস, তারা টাকা দিয়েছে, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীদের দিয়েছে, বা অন্য মন্ত্রীদের দিয়েছে, বা যাদের যাদের দেওয়ার অন্য আধিকারিকদের দিয়েছে। এই অর্থের বিনিময়ে তারা চাকরি পেয়েছে। এখন এরা দেখছে যদি নামটা দিয়ে দিই, তাহলে এই যারা ধরেন চাকরি পেয়েছে তারা ধরবে, আরে তুমি আমার নাম দিয়ে দিলে, তোমাকে তো 20 লাখ টাকা দিয়েছি। ফলে এরা নাম দিচ্ছে না। এর ফলে কি হবে বলুন তো? আলটিমেট যা কলকাতা হাইকোর্টে হয়েছিল সেটাই হয়তো বা সুপ্রিম কোর্টে হতে চলেছে। এর জন্য দায়ী কে থাকবে?
মমতা ব্যানার্জি, পার্থ চট্টোপাধ্যায়রা। আমি বলছি, ফিরোজদা 26,000-এর ভবিষ্যৎ কি খাড়াই ঝুলছে? কি হবে একদম। 26,000-এর ভবিষ্যৎ? এটা ডিপেন্ড করে মমতা ব্যানার্জি আর ওই তার অ্যাসোসিয়েটসরা যা চাইবে তাই হবে। তারা যদি সঠিক কথা বলে দেয় যে কাদের কাদের কাছ থেকে ওরা টাকা নিয়েছে, এই ব্যক্তিরা যাদের কাছ থেকে আমরা টাকা নিয়ে চাকরি দিয়েছি এদের বাদ দিয়ে দিন, তাহলে যারা যোগ্য তারা থেকে যাবে। আর যদি এই মমতা ব্যানার্জিরা যাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্ট যদি না দেয়, তাহলে যা হওয়ার তাই হবে। না, আমি বলছি যাদের থেকে টাকা নিয়েছে তারাও থাকবে, আর যাদের কাছ থেকে নেয়নি, যোগ্যতার অনুযায়ী চাকরি পেয়েছে তারাও থাকবে, এরকম হবে না? ও স্বপ্ন দেখতে গেছিলেন, ওটা বলেছিলেন, কালকে অচিরেই ওই স্বপ্ন শেষ, বলেই দিয়েছে, ওর শুনবে না। দেখুন, আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল, নিজেরা বলেছে যে এইট কাউন্সিলিং আমরা আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল করেছি, নিজেরাই র্যাঙ্ক জাম করে চাকরি দিয়েছে, স্বীকার করেছে, নিজেরাই নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি দিয়েছে, স্বীকার করেছে। ওএমআর শিটের ম্যানিপুলেশন, যে একদম সাদা খাতায় শিক্ষক হয়েছে, খালি চোখে দেখা যাচ্ছে। এরপরে আর কি চাই? দেখুন দেখুন একটা কথা বলি, ওই 65B নিয়ে ওই আর্গুমেন্ট করবেন, ভালো লাগবে, কিছুদিন আর্গুমেন্ট করবেন, শুনবেন, আদালতও শুনবে। ওই যে আগেও বলেছিলাম আপনাদের, পরিণতি একই হবে। আপনি যত ভালোই আর্গুমেন্ট করুন, যাকে দিয়েই আর্গুমেন্ট করেন, সাদা খাতা কখনো ভর্তি খাতা হবে না। সবাই এখানেও দেখেছে, এখানেও আমরা যখন এই ধরনের মামলা করি, আমরা জানি এই মামলায় কি আর্গুমেন্ট হতে পারে। নিশ্চিতভাবেই আর্গুমেন্ট করবেন, আর এ নিয়ে কোনো অসুবিধা নেই। আমরা কলকাতা হাইকোর্টে দেখেছি, সুপ্রিম কোর্টে এর আগে বহুবার দেখেছি। আলটিমেট কি, যা তদন্তের নির্দেশ দিয়েছিল সেগুলো এখনো পর্যন্ত অটুট রয়েছে। এখন তদন্তকারী সংস্থা, সে রাজনৈতিক বোঝাপড়ার দায়ে কাউকে ছাড় দেবে কি ছাড় দেবে না সেটা তাদের বিষয়, কিন্তু আদালতের যা কাজ, যে অযোগ্য হলে বাদ দেবে, যেটা আদালত করতে পারে ডিরেক্ট, আদালত বাদ দিয়েছে। আপনি বলছিলেন পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী, তিনি যেমন জেলে গেছেন, শিক্ষা যে মন্ত্রিসভার মাথায় আছেন তিনিও জেলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলে কথা যাওয়া উচিত, জেলে না যাওয়া- বলছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু এখন তো দেখা যাচ্ছে পার্থও ছেড়ে আসছে, মানিকও বাইরে, অর্পিতাও বাইরে, সবাই মানে সব। আমি আপনাদের বলেছিলাম তৃণমূলে তিন ধরনের নেতা আছে। একটা হচ্ছে জেলে বন্দি, একটা হচ্ছে জেল ফেরত, আর একটা হচ্ছে জেলের জন্য অপেক্ষারত। তাহলে এরা ওরা নতুন ক্যাটাগরিতে ঢুকে যাবে, যারা জেল থেকে চলে এসে তারা জেল ফেরতের ক্যাটাগরিতে ঢুকে যাবে, আর যারা অপেক্ষারত তারা ওই সেকেন্ড ক্যাটাগরিতে তখন আপলিফট হবে। তাদের ওই যে ক্যাটাগরিটা, যে যারা জেল বন্দি হবে, যারা অপেক্ষারত, মানে মমতা ব্যানার্জির মতো যারা অপেক্ষারত, তারা জেল বন্দি ক্যাটাগরিতে আবার চলে যাবে। ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়, একই সাথে আমি বলছি যদি 26,000-এর মধ্যে দুর্নীতি হয়ে থাকে, একদিকে জামিন পাচ্ছে, একদিকে 26,000-এর মধ্যে দুর্নীতি, মানে সেও তো পার্থ চট্টোপাধ্যায়, main মাথা তো পার্থ চট্টোপাধ্যায়। দেখুন, মেন মাথা মমতা ব্যানার্জি, ও পার্থ চট্টোপাধ্যায় তো বেসিক্যালি ওই দাবার একটা বোড়ে। মেন মাথা মমতা বন্দ্যোপাধ্যায়। এই সমস্ত কিছু দুর্নীতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সুপারভিশন হয়েছে, অনুপ্রেরণা মমতা ব্যানার্জি। ওরা নিজেরাই বলে অনুপ্রেরণা কে? মমতা ব্যানার্জি। ক্যান্ডিডেট পার্থ চট্টোপাধ্যায় নাকি? ববি হাকিম কি বলেছিল, যে কালেকটিভ রেসপন্সিবিলিটি, পার্থ চট্টোপাধ্যায়ের কালেকটিভ রেসপন্সিবিলিটি কে নেবে? মমতা ব্যানার্জিকে নিতে হবে। শুধু তাই না, এই যে ধরুন 5 সদস্যের কমিটি, কে তো কথা বলেছিল এই 5 সদস্যের কমিটি তৈরি করার কথা? আপনি ইউটিউবে বেক্ষণে পেয়ে যাবেন সেই মমতা ব্যানার্জির সেই বিখ্যাত ভিডিও, এই প্রেস ক্লাবের সামনে পার্থকে বলে দিচ্ছে একটা কমিটি তৈরি করে দেবে। মমতা ব্যানার্জি বলেছে, যার জন্য পার্থ চট্টোপাধ্যায় জেলে যাবে, যে কারণে এই 5 সদস্যের ইলিগাল কমিটি তৈরি করার জন্য মমতা ব্যানার্জি কেন যাবে না? 26-এর পার্থ চট্টোপাধ্যায় প্রার্থী, তার মানে তৃণমূল কংগ্রেসের। পার্থ হতে পারে, অন্য কেউ হতে পারে, এটাই তো স্বাভাবিক। তৃণমূল কংগ্রেসের এগুলো হচ্ছে যোগ্যতা মান। দেখুন, তৃণমূল কংগ্রেসের প্রার্থী বা তৃণমূল কংগ্রেসের ধরুন নেতা, তৃণমূল কংগ্রেসের সাংসদ হতে গেলে কি কি দেয়? আপনি দেখেছেন ঋতব্রতের বিরুদ্ধে এই তৃণমূল কংগ্রেস বলেছিল ওকে জেলবন্দি করতে হবে, সাংসদ বানিয়েছে। দেখেছেন কুণাল ঘোষ বলেছে সারদার বিশেষ বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি, সে দেখবেন মুখপাত্র হয়েছে। পার্থ জেলে যাবার এসে আবার ওদের কি কমিটি টমিটি ছিল না, নীতি নির্ধারণ কমিটি না কি সব ছিল, নীতি নৈতিকতা দেখবে দলে, সেই কমিটির মাথায় বসে যাবে আবার এসে। আচ্ছা, একই সাথে আমি বলবো 26,000-এর মধ্যে চাকরি যাবেই, এটা আপনারা এই মুহূর্তে বলছেন, মানে অনেকেই তাকিয়ে আছে 26,000-এর ভবিষ্যৎ। 100% নিশ্চিত, যারা অযোগ্য, যারা সাদা খাতার মাস্টার, যারা ওই র্যাঙ্ক জাম করে চাকরি পেয়েছে, যারা নন লিস্টেড ক্যান্ডিডেট চাকরি পেয়েছে, তাদের চাকরি যাবেই। সময়ের অপেক্ষা, এটা কি 8,000 ছিল? সময়ের অপেক্ষা। সেটা 8,000 হতে পারে, 10,000 হতে পারে, 12,000 হতে পারে, অন্য কিছু হতে পারে। সেই সংখ্যা দিতে হবে এসএসসি কে আর রাজ্য সরকারকে। তারা যদি না দেয় তাহলে পরিণতি সকলকে ভোগ করতে হবে। আমি বলছি, যারা টাকা দিয়েছেন তারা মুখে হাত ভরে টাকা বের করে নিন, আপনাদের চাকরি যাবেই। যাকে যাকে টাকা দিয়েছেন তাদের মুখে হাত ভরে টাকা বের করে নিন। পরবর্তী শুনানি আছে, এখন সে যে কোনো দিন রায়দান হতে পারে।
আমি বলছি যারা টাকা দিয়েছেন তারা মুখে হাত ভরে টাকা বের করে নিন, টাকা আপনাদের বৃথা যাবে। এবং আমি অন্যদের বলছি যারা একেবারে যোগ্য প্রার্থী তারা বলুন যে যাদের যাদের কাছ থেকে এই তৃণমূলের নেতা নেত্রীরা টাকা খেয়েছে নিয়েছে তাদের সেই লিস্ট জমা দিতে, যে না দেয় তাহলে কিন্তু আপনারাও তার ফল ভোগ করবেন। অতএব আপনারা সেই কাজটি করুন যাতে এই তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, এই মমতা ব্যানার্জির দলবলেরা যাদের কাছ থেকে টাকা নিয়েছে সেই লিস্ট যেন জমা দেয়। টাকা নেওয়ার লিস্ট, তৃণমূলের টাকা নেওয়ার লিস্ট, মমতা ব্যানার্জিদের টাকা নেওয়ার লিস্ট যদি জমা না পড়ে ফল সকলকে ভোগ করতে হবে। পার্থ চট্টোপাধ্যায় বেরিয়ে এলে ফিরদৌস দা একটা বারবার করে একটা কথা জিজ্ঞেস করছি, বাংলার মানুষকে হতাশাগ্রস্ত হবে যারা আপনাদেরকে দেখে অনেকটা আদালতে আসতে চেয়েছে বা আদালতে এসে একটা আস্থা পেয়েছে, সেখানে কি আস্থা হারাবে? একদমই না, এটা একটা প্রসিডিউরাল বিষয়। দেখুন একটা জিনিস বুঝতে হবে, আমাদের এটা হচ্ছে হোয়াইট কলার অফেন্স। আমাদের দেশে এই হোয়াইট কলার অফেন্স গুলো কারা করে? নেতা মন্ত্রী আর না হলে ব্যবসায়ী, এদের মধ্যে খুব সুন্দর সম্পর্ক। ফলে এই হোয়াইট কলার অফেন্সের যে পরিমাণ শাস্তি থাকা উচিত সেই পরিমাণ শাস্তি আইনে নেই। আইন কারা তৈরি করে? আইনসভার সদস্য। আইনসভার সদস্য কারা? মিমি চক্রবর্তী, দেব, আপনি আপনি যাদের সায়নী, রচনা, তারপরে এবার নতুন ঋতব্রত হলো, মানে এই টাইপের লোকজন। তা যাই হোক, মানে এরা যদি আইনসভার সদস্য হয় তাহলে যা আইন তৈরি হওয়ার তাই হবে। এবং সেই বলা হচ্ছে আইনসভায় সবকিছুই বলা হবে। আপনি যদি আইনসভার সদস্য এদের বানান তাহলে সেই রকমই আইন পাবেন, এবং যে আইনের ফলে পার্থ চ্যাটার্জিরা সুবিধা পাবে। এবং আমাদের যদি দেশে যদি এটা এই আইন থাকতো যে চাকরি বেকার ছেলেদের চাকরি চুরি করলে তার ফাঁসি হবে, তাহলে কি হতো? এবং কাস্টোডিয়াল মানে ট্রায়ালটা কাস্টোডিয়াল ট্রায়াল হবে, কাস্টডিতে রেখে ট্রায়াল করতে হবে। এই আইন রাখতে তো কোনো অসুবিধা নেই। রাখছে না কেন? তার কারণ এরা জানে এই 2 নম্বরই তো আমরাই করি। বেশিরভাগ এই যে আইনসভার বেশিরভাগ সদস্য, আমি সকলকে বলবো না, বেশিরভাগ সদস্য দেখছেন না? কারণ আপনি যদি নির্বাচিত করেন এই টেন্টেড লোকগুলোকে, নির্বাচিত করেন এই ধরনের দুর্নীতিগ্রস্ত দুষ্কৃতীদের, তাহলে এই ধরনের আইন পাবেন আর সেই আইনের সুবিধা নেবে। কারণ আমাদের যে প্রতিষ্ঠিত আইন সেটা হচ্ছে বেল, দ্যাট ইজ দ্য রুল, জেল হচ্ছে এক্সেপশন। তার কারণ হচ্ছে সাধারণভাবে ট্রায়াল চলাকালীন তো কাউকে বেল দেওয়া বেল দেওয়াটাই স্বাভাবিক, জেলে রাখা যায় না আদি অনন্তকাল। ট্রায়াল যদি অনন্তকাল চলতে থাকে, একদিকে রাজ্য সরকার স্যাংশন দিচ্ছে না ট্রায়াল সম্পূর্ণ করার জন্য, ট্রায়াল শুরু করার জন্য, আর অপরদিকে দেখছেন তদন্তকারী সংস্থা একটু লেখো না কোথাও না কোথাও একটু, ফলে ওই বোঝাপড়া চলতে থাকবে। এই বোঝাপড়া যদি না চলে সেই জন্য দায়িত্ব নিতে হবে জনগণকে। ফলে আপনি যদি নির্বাচিত করেন মমতা ব্যানার্জিকে, নির্বাচিত করেন নরেন্দ্র মোদীকে, তাহলে পার্থ চ্যাটার্জিদের জেলের বাইরে দেখবেন, জেলে ঢুকিয়ে দেবো, কিন্তু কারণ হচ্ছে ওই সময়কাল। ফলে আপনার দায়িত্ব পার্থ চ্যাটার্জিদের জেলে রাখতে গেলে, মমতা ব্যানার্জিদের জেলে রাখতে গেলে আপনাকে দায়িত্ব নিতে হবে। আপনি জনগণ সঠিক লোককে নির্বাচিত